আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি একটা পার্টি মেকআপ শেয়ার করব টিউটোরিয়াল। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবা, তোমাদের ভালো লাগবে। তো আমরা কিন্তু প্রথমে বেস মেকআপটা করে নিব। আর ওর যেহেতু স্কিন কালারটা একটু ডার্ক, তো আমরা কিন্তু ফাউন্ডেশনটাও একটু ওই অনুযায়ী নেওয়ার চেষ্টা করছি। আর ও অবশ্যই একটু ব্রাইট টোন চাচ্ছিল, যার জন্য আমি ওইভাবেই কিন্তু বেসটা করতেছি। তো আমাদের মেকআপের ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক ধরনের স্কিন থাকে, অনেক স্কিন টোন থাকে, যেগুলো আমরা মিক্স ম্যাচ করে ফাউন্ডেশন বা লিকুইড ফাউন্ডেশন, স্টিক ফাউন্ডেশন এগুলো কিন্তু ইউজ করে থাকি। তো দেখা গেছে অনেকের স্কিন টোন হিসেবে মেকআপ করা হয়, বা অনেকের স্কিন টোনের বাইরে দেখা গেছে একটু টোনটা একটু লাইট করা হয়, একটু ফর্সা অনেকে চায়, যার জন্য এরকম করা হয়। তো আমরা কিন্তু প্রথমে কিন্তু স্টিক ফাউন্ডেশন দিয়ে তারপর বেসটা করতেছি, আমরা পরবর্তীতে যাই তারপর লিকুইড ফাউন্ডেশন ইউজ করব। তো এভাবে কিন্তু ব্রাশ দিয়েও করা যায়, তোমরা যে কোনো ব্রাশ ইউজ করতে পারো। তারপর কিন্তু আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি সুন্দরভাবে। আর এই ব্লেন্ডিং প্রসেসটা কিন্তু আমি এর আগেও কিন্তু বলেছি যে এটা খুবই হালকা সফটভাবে এই ব্লেন্ডিংটা করতে হয়। তো এখন কিন্তু আমরা লিকুইড ফাউন্ডেশনটা ইউজ করতেছি। আর লিকুইড ফাউন্ডেশন এখানে একটা কালার না, আমি 2-3টা কালার অ্যাড করে তারপর স্কিন টোন হিসাবে ইউজ করে থাকি। তো এখানে আমি 2-3টা কালার একসাথে মিক্সড করে তারপর বেসটা করতেছি। তো এখানে ব্লেন্ডটা কিন্তু খুবই সফটভাবে হালকাভাবে করতে হবে। তো আমি ওইভাবে সুন্দরভাবে করে নিচ্ছি। আর স্কিন আপনার স্কিন যদি ভালো থাকে, রেগুলার যারা স্কিন কেয়ার করে তাদের মেকআপটাও কিন্তু খুব সুন্দরভাবে ফেসে বসে। আর যারা মোটামুটি স্কিন কেয়ার করে না বা স্কিন নানান ধরনের প্রবলেম থাকে, তাদের বেস কিন্তু একদম 100% স্মুথ হয় না, যেটা হয়তো বা আমরা ক্যামেরায় দেখে থাকি, ওগুলো কিন্তু এডিটিং হয়ে থাকে। তো আপনার স্কিনের উপর ডিপেন্ড করবে আপনার বেস মেকআপটা ফ্ললেস কতটুকু হবে, যার জন্য স্কিন কেয়ার করাটা কিন্তু খুবই জরুরি। ফাউন্ডেশনটা কিন্তু অ্যাপ্লাই করে নিলাম। এখন আমরা ফাউন্ডেশনটা লক করার জন্য পাউডার সেট করতেছি। আর অবশ্যই এই পর্যায়ে ফাউন্ডেশন সেট করার জন্য যে পাউডারটা ইউজ করবেন, অবশ্যই পাউডারটা ভালো ব্র্যান্ডের হতে হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির হতে হবে। এখানে যে পাউডার যদি কোনো দেখা গেছে লোকাল প্রোডাক্ট হয়, তাহলে কিন্তু বেসটা নষ্ট হয়ে যাবে এবং বেসটা সুন্দরভাবে লক হবে না, যার জন্য এই জিনিসটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে আমি একদম আমার ইচ্ছে মতো পাউডার নিয়ে একদম এই করতেছি, আর একটু দুষ্টুমি করতেছিলাম। তো পাউডারটা কিন্তু আমাদের সুন্দরভাবে মেকআপটাকে লক করে রাখবে। তো এখন পাউডারটা আমি ডাস্ট করে নিচ্ছি। তারপর আমরা এখানে ব্লাশন ইউজ করতেছি। আর ব্লাশনের ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের কালার থাকে, ওইখানে দেখা গেছে 2-3টা কালার মিক্সড করে তারপরে কিন্তু ব্লাশনটা করা হয়। এখন নোজ কাট প্রেস করা হইতেছে, যেহেতু পার্টি মেকআপ, এটা কিন্তু তো এইভাবে হবে না। তো আমি সুন্দরভাবে যতটুকু তাড়াতাড়ি সম্ভব এটা চেষ্টা করতেছি করার। আর পার্টির বেসগুলা আর ব্রাইডের বেসগুলা কিন্তু একটু আলাদা টাইপের হয়, বা পার্টির বেসের ফাউন্ডেশন এগুলো কিন্তু একটু একটু থাকে, নর্মাল টাইপের থাকে, যেগুলো ব্রাইডদের ক্ষেত্রে আমরা কিন্তু খুব প্রিমিয়াম হাই কোয়ালিটির ফাউন্ডেশন ইউজ করে থাকি। তো ওর ফেসেও কিন্তু ভালো লোম ছিল, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো প্রচুর লোম ফেসে, ওই হিসেবে কভারেজটা ভালোই আসছে। অনেক ধরনের ক্লায়েন্টের এরকম থাকে, প্রচুর ফেসের লোম থাকে, যারা ওয়াক্সিং করে না, ওদের ক্ষেত্রে মেকআপটা একটু যতই যাই করে না কেন, মেকআপ তো আর একদম না যে লোম ঢেকে ফেলবে এরকম না। যাদের প্রচুর লোম থাকে, লোমটা ওইটা শো হবেই।
যার জন্য মেকআপ করার আগে ফেস ওয়াক্সিং করে নিলে ভালো হয়, মেকআপটা খুব সুন্দরভাবে বসে। তো আমরা কিন্তু আই মেকআপটা একদমই সফট রাখার চেষ্টা করছি। এখানে একদম তেমন কোনো গ্লিটার ইউজ করি নাই। আপনারা এখানে দেখতে পারতেছেন আমরা কিন্তু শিমার শ্যাডোর সাথে জাস্ট হালকা একটা হোয়াইট কালার গ্লিটার ইউজ করতেছি। এখন আমরা লাইনার ইউজ করতেছি। আইলাইনারটাও কিন্তু ফেসের বা আইয়ের শেপ বুঝে তারপর কিন্তু আইলাইনারটা ইউজ করতে হয়। আর আইলাইনারের কাজটা কিন্তু খুব আস্তে ধীরে তারপর করলে খুব ভালো হয়। আর আমাদের কিন্তু কাজের সময় অনেক সময় এরকম হয় যে ক্লায়েন্ট নিজেই আইলাইনার বোঝে না, তাকায় ফেললেন বা এরকম করে পরে আইলাইনারটা নষ্ট হয়ে যায়। আর একটা জিনিস, আপনার পিওরভাবে কাজটা করতে পারলে ওই ক্ষেত্রে যদি ব্যাপারটা এরকম হয় যে নষ্ট হয়ে যায় বা একটু হয়ে যায়, ওইটা কিন্তু ঠিক করতে একটু কষ্ট হয়ে যায়। যার জন্য এগুলো খুব সতর্কতার সাথে করা ভালো। তো আমরা কিন্তু আইল্যাশটাও সফট টাইপের দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু ওর আইসটা কিন্তু একটু হুডের টাইপের, যার জন্য আইল্যাশটাও কিন্তু অত বড় টাইপের দেওয়া যাবে না বা বেশি ঘন দেওয়া যাবে না। পাতলা টাইপের ছোট টাইপের একটা আইল্যাশ আমি এখানে ইউজ করতেছি। আর আইব্রাউসও কিন্তু মাশাআল্লাহ ওর আইব্রাউস বড় আছে, যার জন্য আমরা এখানে বেশি প্রোডাক্ট ইউজ করব না, জাস্ট আইব্রাউসটা একটু শেপ আনার চেষ্টা করতেছি। আর এই ধরনের আইব্রাউসে বেশি প্রোডাক্ট ইউজ করা যাবে না। এখানে ব্রাউন শেডের একটা আই পপের থেকে আমি কিন্তু আইব্রাউসটা ড্র করে দিচ্ছি। তো আমার ভিডিও তো আপনারা যারা যারা দেখো, তোমাদের যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবা। আর অবশ্যই চ্যানেলে যারা একদম নতুন আসো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে কিন্তু একটা লাইনার গ্লিটার ইউজ করতেছি হাইলাইটের যে চোখের নিচের পার্টটাতে। আর লিপস্টিকটা কিন্তু একটু নুড কালার টাইপের ইউজ করতেছি। তারপর যেহেতু লিপসটা একটু ড্রাই, যার জন্য আমরা কিন্তু এখানে গ্লস ইউজ করব, লিপ গ্লস। প্রথমে লিপস্টিকটা খুব ভালোভাবে সুন্দরভাবে ড্র করে এখানে দিয়ে দিচ্ছি। এখন একটা গ্লস ইউজ করে নিচ্ছি। তো আমাদের কিন্তু ফাইনাল লুকটা তোমরা দেখতে পারতেছো। মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। এটা আমাদের পার্টি মেকআপের ফাইনাল একটা লুক। তো কেমন লাগছে তোমরা অবশ্যই সবাই জানাবা। আর আমার ভিডিওতে কমেন্টস করবা তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে, বা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।